আমার নি জয়েন্ট পেন ছিল। আচ্ছা মানে পা ফোল্ড করতে পারতাম না, আচ্ছা স্ট্রেচ করে থাকতে হতো আর কি, বিছানার উপরে স্ট্রেচ না করে বসতে পারতাম না। আচ্ছা তারপরে রাত্রিও সাইড হয়ে শুতে পারতাম না। ওয়েলকাম টু দ্য ন্যাচুরাল হেলথ ওয়ার্ল্ড। আজকে আমাদের সাথে আছেন মিসেস ভারতী নন্দী। উনি ওনার কিছু সমস্যা নিয়ে ন্যাচুরালদাতে এসেছিলেন। তো চলুন ওনার কাছ থেকে জানি ট্রিটমেন্ট নেওয়ার পর এখন উনি কেমন আছেন। নমস্কার। নমস্কার। কি সমস্যা নিয়ে এসেছিলেন আপনি? আমার নি জয়েন্ট পেন ছিল। আচ্ছা, কি কি সমস্যা হতো আপনার এই সমস্যা নিয়ে? মানে পা ফোল্ড করতে পারতাম না, আচ্ছা স্ট্রেচ করে থাকতে হতো আর কি, বিছানার উপরে স্ট্রেচ না করে বসতে পারতাম না। আচ্ছা, তারপরে রাত্রিও সাইড হয়ে শুতে পারতাম না। এই সমস্যা নিয়ে কি এর আগে কোথাও ডক্টর বা কিছু কনসাল্ট করেছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথিক ডক্টর দেখিয়েছি। আচ্ছা, সেখানকার কিছু রেজাল্ট? ওই আমাকে নি রিপ্লেসমেন্টের কথা বলেছিল। আচ্ছা তো আমি তো ওটা ভয় পেয়ে গেছিলাম। হুম। তারপর আমি আই ডিডন্ট ওয়ান্ট টু গো ফর এনি অপারেশন। আজকে তারপরে আমি থট অফ ন্যাচুরালওয়েটা, হুম। যে এখানে দেখি কি হয়। আচ্ছা আমি অনেক আশা নিয়েই এসেছিলাম হুম। যে এটা সারবে, আর সত্যি সত্যি তাই হয়েছে। ওকে মাচ বেটার নাও, অনেকটাই ভালো আছি। মানে এখন পাশ ফিরেও শুতে পারছি, লেগ ফোল্ড করে, ওই যে এখন আমি লেগ ফোল্ড করে বসে আছি। হুম। তো এটাই আমার কষ্ট হচ্ছে না, যেটা আমি 10 দিন আগেও আমি পা ফোল্ড করে বসতে পারছিলাম না, আচ্ছা যার জন্য আমি ভয় বাসে উঠছিলাম না। আচ্ছা আপনি এখানে হ্যাঁ, কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 1 মান্থ তো হয়নি। 1 মান্থ তো হয়নি। হ্যাঁ। মানে আপনি সেকেন্ড বার আসলেন, তাই তো? হ্যাঁ, সেকেন্ড ভিজিট। আচ্ছা, এসে আপনি 100 এর মধ্যে কত পার্সেন্ট ভালো আছেন এখন? তো বলবো 70% ভালো আছি। আচ্ছা 70% এখন আপনি ভালো আছেন, মানে হ্যাঁ। অনেকটাই ভালো হয়ে গেছে। অনেকটাই, হ্যাঁ। বাদ বাকি যে পার্সেন্টেজ আছে ওটা হ্যাঁ, মেডিসিনে আরো কভার আপ হবে। আচ্ছা, খুব ভালো লাগলো হ্যাঁ, আপনার ফিডব্যাক শুনে। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ।